আমরা আজকে শিখবো হচ্ছে এইচটিএমএল, তাই না? এইচটিএমএল শর্ট ফর্ম, এটার ব্রিফ ফর্মটা হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল এর কাজ হচ্ছে মার্কআপ করা। এইচটিএমএল এর কাজকে মার্কআপ করা। মার্কআপের মাধ্যমে আসে কি একটু দেখি। এখানে আমরা ফেসবুকে আছি, তাই না? এখান থেকে বের হয়ে যাই। আমরা আছি বর্তমানে ফেসবুকে। যে কোনো একটা সাইটে যখন যাই দেখে খুব সুন্দর একটা ডিজাইন, ওখানে কালার করা আছে, বিভিন্ন লেখা আছে, ইমেজ আছে, তাই না? মার্কআপের কাজ হচ্ছে এখানে যে লেখাগুলো আছে না, লেখাগুলা, তারপরে ইমেজগুলা, তারপর বিভিন্ন ভিডিও বা এই টাইপের অডিও যা থাকে এগুলোকে ব্রাউজারে নিয়ে আসা। এগুলোকে কি করা? ব্রাউজারে নিয়ে আসা। এখানে আমরা দেখি যে শুধুমাত্র ওয়ার্ডপ্রেস শুধুমাত্র এইচটিএমএল যখন আমরা লিখব তখন এখানে ডিজাইনটা কীরকম থাকে। শুধুমাত্র এইচটিএমএল যখন লেখা হয় তখন আপনার সাইটের ডিজাইনটা হচ্ছে এটা, ঠিক আছে? শুধুমাত্র এইচটিএমএল লিখেই খুব সুন্দর একটা ডিজাইন করা যায়, ঠিক আছে? যদি ক্রিয়েটিভিটি থাকে তাহলে শুধুমাত্র এইচটিএমএল ইউজ করে সে সুন্দর একটা সাইট বানাইতে পারে। আর যদি না থাকে তাহলে যদি আমরা শুধুমাত্র ওয়ার্ড এইচটিএমএল লিখি, এইচটিএমএল লেখার পরে ডিজাইনটা থাকবে এরকম। এখানে কোনো ডিজাইন আছে? জাস্ট কিছু লেখা, তাই না? লেখা আছে, এখানে কিছু বক্স আছে, কিছু লেখা যায়, তাই না? এটার মধ্যে একটা স্টাইল হয়ে আছে, একটা কালার হয়ে আছে, তাই না? নিচে একটা দাগ আসছে, আবার কিছু ইমেজ আসছে, তাই না? এটা কিন্তু ইমেজ, খেয়াল করেন, একটা ইমেজ। যে আমরা দেখি না ফেসবুকের মধ্যে লোডিং হয়, এটা জিআইএফ ফরম্যাটের একটা ইমেজ, গিফ ফাইল, জিআইএফ ফাইল, ঠিক আছে? এই দেখেন এখানে, না এটা একটা ইমেজ, ঠিক আছে? এখন আমরা যখন এইচটিএমএল শিখবো, শুধু এইচটিএমএল শিখবো, তখন এইখানে যা কিছু আছে না সব কিছু নিয়ে আসতে পারবো, ঠিক আছে? এরকম বানাইতে পারবো। তারপরে যখন আমরা এটার সাথে সিএসএস শিখবো, সিএসএস শেখার পরে স্টাইলটা এরকম করতে পারবো, ঠিক আছে? তারপরে যখন আমরা জাভাস্ক্রিপ্ট বা জেকুয়েরি শিখবো তখন এই যে এখানে দেখেন কিছু না লিখে যখন আমি চলে যাই, এখানে একটা এরর আসে না, এই অপশনটা নিয়ে আসতে পারবো, বুঝতে পারছেন? যখন আমরা পিএইচপি শিখবো তখন পিএইচপি এবং এসকিউএল যখন শিখবো তখন এখানে কিছু লিখে যখন আমরা লগ ইনে ক্লিক করি, লগ ইনে ক্লিক করলে একটা অন্য একটা পেজ ওপেন হয় না, ওই কাজটা করতে পারবো। যখন আমরা সব কিছু শিখে ফেলবো তখন আমরা ওয়ার্ডপ্রেসে যেরকম আছে যে কোনো একটা জায়গায় পোস্ট করলে ওইটা পোস্ট আবার পেজে শো করে, এরকম তৈরি করতে পারবো। বিষয়টা বুঝতে পারছেন? এভাবে আমরা ধাপে ধাপে আগাবো। এইচটিএমএল এর কাজ কি তাহলে? মার্কআপ করা, তাই না? লেখাগুলো শো করা, ইমেজগুলো শো করা, এরকম সহজ কথা। এইচটিএমএল এর কাজ হচ্ছে মার্কআপ করা। তাহলে এইচটিএমএল এর মিনিং কি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল এর কাজ করার জন্য আমাদের একটা এডিটর লাগবে। এইচটিএমএল মানে এইচটিএমএল লেখার জন্য আমাদের একটা এডিটর লাগবে। আমরা ওয়ার্ডপ্রেসে আমরা যে মনে করেন এখানে ওয়ার্ড, এটার সাথে সবাই পরিচিত আছে না? ওয়ার্ডের সাথে পরিচিত আছে না? এটা কিন্তু একটা এডিটর, তাই না? বাট এইটা দিয়েও আপনি এইচটিএমএল লিখতে পারবেন। কয়জন জানেন যে এটা দিয়ে এইচটিএমএল লেখা যায়? এইচটিএমএল জানেন আগে থেকে কয়জন? কিছু কিছু জানেন, 4 জন বা 5 জন আছেন, তাই না? অনেকে হাত তুলতেছেন না। আগে থেকে জানলে, যদি অল্প পরিমাণে জানেন তাহলে বলতে হবে ভাই আমি এতটুকু জানি, ওটার উপরে বেস করে কোর্সটা সাজানো হবে, বুঝতে পারছেন? এখান থেকে যখন ফাইল থেকে সেভ করবেন, সেভ এস, দেখেন কত টাইপের ফরম্যাট, তাই না? এখানে একটা লেখা আছে দেখেন, এইচটিএমএল আছে, ওকে। মনে করেন এটা আমরা ডেস্কটপে সেভ করলাম, ঠিক আছে? এখানে কিছু লিখলাম, মনে করেন মাই সাইট, তারপর এখানে বললাম মাই ফার্স্ট সাইট, মাই সাইটটাকে একটু বড় করে দিলাম, ফন্ট সাইজটা একটু বড় করে দিলাম, সেভ করে দিলাম। সেভ করা শেষ না? এটাকে আবার স্টাইল করি, কালার করে দিলাম, সেভ করলাম। সেভ করে এটা কোথায় আছে আমাদের এই পেজটা? কোথায় সেভ করলাম? ডেস্কটপে। ডেস্কটপের মধ্যে দেখেন কোথায় লেখা আছে, এই যে doc.html, এটা ওপেন করেন, ওপেন উইথ
ব্রাউজার কত সুন্দরভাবে দেখছেন স্টাইল চলে আসছে। যারা HTML আগে থেকে জানেন তারা কখনোই আমার মনে হয় এটা ট্রাই করেন নাই, ঠিক আছে। তো যাই হোক, আমরা প্রত্যেকটা ক্লাসে এরকম নতুন কিছু শিখবো। এটা কি দিয়ে করলাম? ওয়ার্ডে করলাম। এটার ভিউ পেজ সোর্সে যান, ভিউ পেজ সোর্স দেখেন কত লেখা চলে আসছে, তাই না? অনেক লেখা চলে আসছে, এত কিছু আমরা লিখে ফেলছি। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে ওয়ার্ডে যখন আপনি এই কাজগুলো করবেন তখন এরকম অনেকগুলো লেখা আসবে, অপ্রয়োজনীয় অনেক লেখা চলে আসবে। বিষয়টা ক্লিয়ার? ওকে, আমরা এটা ইউজ করব না, ওয়ার্ড ইউজ করব না, ঠিক আছে। আমরা ইউজ করব কি? আমরা ইউজ করব নোটপ্যাড। নোটপ্যাড এটা তো সবার কাছে আছে, তাই না? এটা সবার কাছে আছে, প্রত্যেকটা উইন্ডোজের মধ্যে আছে নোটপ্যাড। এটার মধ্যে কিছু সমস্যা আছে। সমস্যা কি? এখানে আপনি অনেক কিছু লিখবেন, অনেক কিছু লিখতে গেলে এটার যেই ফিচারগুলো বা এটার যে ফ্যাসিলিটিগুলো, এই ফ্যাসিলিটিগুলো সীমিত। এখানে ফ্যাসিলিটিগুলো সীমিত। তাহলে আমরা অ্যাডভান্স কোনো একটা এডিটর নিয়ে কাজ করব, ঠিক আছে। অ্যাডভান্স এডিটর অনেক আছে, কয়েকশো, ঠিক আছে। এখন এক একজন এক একটা দিয়ে কাজ করে। কেউ বলে ভাই আমি নোটপ্যাডে কাজ করি, নোটপ্যাড প্লাস প্লাসে। কেউ বলে আমি সাবলাইম টেক্সটে কাজ করি। কেউ বলে আমি ড্রিম ওয়েভারে কাজ করি, ঠিক আছে। এরকম অনেকগুলোই আছে। এই অনেক সফটওয়্যারের মধ্যে নোটপ্যাড প্লাস প্লাস, যেটা নোটপ্যাড প্লাস প্লাস লেগে সার্চ করবেন গুগলে, এটা হচ্ছে ওদের অফিসিয়াল সাইট notepad++.org, ঠিক আছে। একটা ডাউনলোডের জায়গা আছে, এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোডের বিভিন্ন অপশন আছে। কেন এটা করব সেটা হচ্ছে দেখার বিষয়। যেটা বললাম যে অনেক সফটওয়্যার আছে, ম্যাক্সিমাম সফটওয়্যারগুলোই আপনার সাইজ অনেক, মানে সাইজটা অনেক বেশি, সাইজে বড়, আর প্রিমিয়াম অপশন, মানে ওটা কিনতে বলে, ঠিক আছে। আমাদের অত টাকা নেই, ওকে। আর যেগুলো সাইজে বড় ওগুলো লোড হইতে অনেক সময় নেই, ঠিক আছে। আর তাছাড়া যেহেতু এটা সাইজেও ছোট, অ্যাডভান্স ফিচারও আছে, পাশাপাশি ফ্রি, তাই না? হালকা একটা সফটওয়্যার, এটা ইউজ করলে খুব ভালো আমরা কাজ করতে পারবো। আমরা এটাই কাজ করব। তারপরে আপনার যদি মনে হয় যে আপনি অন্য কোনো এডিটর দিয়ে কমফোর্টেবল ফিল করেন, তাহলে ওটা দিয়ে করতে পারেন। যারা সাবলাইম টেক্সটে আছেন তারা ওটা দিয়ে করতে পারেন, সমস্যা নেই। বাট আমি সাজেস্ট করবো নোটপ্যাড প্লাস প্লাস অথবা সাবলাইম টেক্সট দিয়ে কাজ করার, ঠিক আছে। ওকে, এখানে এই সফটওয়্যারটা ডাউনলোড করার কয়েকটা অপশন আছে, দেখেন। নোটপ্যাড ইনস্টলার, আর এটা হচ্ছে জিপ প্যাকেজ, 7jet প্যাকেজ, তারপরে আরও অনেকে আছে। অনেক কম্পিউটার আছে না যেটা ভাইরাসে অ্যাটাক করার কারণে সফটওয়্যার ইনস্টল হয় না, এরকম আছে না? ওইগুলোর জন্য হচ্ছে জিপ প্যাকেজ, আর আপনারটা ইনস্টলার। ডাউনলোড করে নেবেন। কত? 4 MB অনলি। যদি আপনি 50 MB একটা ফাইল, মানে একটা এডিটর আপনি ইউজ করেন বা চয়েস করেন, একটা জায়গায় গেলেন, ওইখানে 2G নেটওয়ার্ক, 50 MB একটা ফাইল ডাউনলোড করে তারপরে কাজ করতে হবে, ঠিক আছে। 2G নেটওয়ার্কে 50 MB বসে বসে ডাউনলোড দেন। আচ্ছা যাই হোক, এটা আপনার ইনস্টল করে নেবেন। ইনস্টল কীভাবে করতে এটা দেখাইতে হবে? যাক আলহামদুলিল্লাহ, এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনাদের প্রোগ্রামের মধ্যে নতুন একটা অপশন অ্যাড হবে, নাম হবে কি? নোটপ্যাড প্লাস প্লাস। অথবা প্রোগ্রামে যাবেন, এটা উইন্ডোজ 7 হোক, 8 হোক, XP হোক, প্রোগ্রামের মধ্যে একটা সার্চ বার থাকে, তাই না? ওখানে লিখবেন নোটপ্যাড প্লাস প্লাস। যদি নোট লিখলে চলে আসে সেটা আপনার ভাগ্য, ঠিক আছে। চলে আসলো নোটপ্যাড প্লাস প্লাস, ওপেন করলাম। যা আছে সব ক্লোজ। এখানে যা আছে মনে করেন নতুন একটা থাকবে, ওইটা আমি ক্লোজ করে দিলাম, ঠিক আছে। এরকম থাকবে আপনাদের এখানে। এটা হচ্ছে আমাদের নোটপ্যাড প্লাস প্লাস এডিটর, ঠিক আছে। আমরা এটা দিয়ে কাজ করব। বিষয়টা ক্লিয়ার? সফটওয়্যারের সাথে পরিচিতি শেষ। এখন কাজ করতে গেলে আমাদের কি লাগবে সেটা একটু দেখি। আমরা কাজ করব মনে করেন স্পেসিফিক একটা ফোল্ডারে, আপনার পিসির যে কোনো একটা ফোল্ডারে আপনি কাজ করবেন। আমরা কাজ করব ধরেন যে ই ড্রাইভের মধ্যে আমাদের ছিল ওয়ার্ডপ্রেস ব্যাচ, আমরা বললাম ক্লাস 4 এর ভিতরে আমরা কাজ করব, ক্লাস 4, ঠিক আছে। এটার মধ্যে নতুন একটা ফাইল নেব আমরা। এখান থেকে নিউ দিয়ে
কি আছে, ওয়ার্ড ডকুমেন্ট, জার্নাল ডকুমেন্ট, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এরকম অনেকগুলো আছে না। আমরা নিব হচ্ছে টেক্সট ডকুমেন্ট। ক্লিয়ার? আমরা নিব টেক্সট ডকুমেন্ট। টেক্সট ডকুমেন্টের ভিতরে আমরা এটাকে রিনেম করে দেব। আমরা যখন নামটা লিখবো কোনো স্পেস থাকবে না, যখন কোনো একটা নাম লিখবো তখন স্পেস থাকবে না। আমরা এখানে মনে করেন লিখলাম মাই সাইট, কোনো স্পেস আছে? আপনি বলতে পারেন যে মাই সাইট এটা তো দুইটা ওয়ার্ড, তাহলে আন্ডারস্কোর দিয়ে দিতে পারেন। ঠিক আছে, একটা আন্ডারস্কোর দিয়ে দিতে পারেন অথবা একটা হাইফেন দিয়ে দিতে পারেন, বাট কোনো স্পেস দেওয়া যাবে না, কারণ ওয়েবসাইটের লিঙ্কে কখনো স্পেস হয় না। ওকে, আমরা এখানে বললাম মাই সাইট, বাট এটা লিখতে হবে ডট এইচটিএমএল, মাই সাইট ডট এইচটিএমএল। এখন আপনি জানেনও না এখানে কি ডট এইচটিএমএল আছে নাকি অন্য কিছু আছে। দেখেন আর একটু ক্লিয়ার করি যে আপনি যখন একটা ফাইল নেবেন, নিউ টেক্সট ডকুমেন্ট, তাই না? এখানে কি লেখা আছে, নিউ টেক্সট ডকুমেন্ট ডট টিএক্সটি। এটা আপনাদের এখানে থাকবে না, আপনাদের এখানে লেখা থাকবে নিউ টেক্সট ডকুমেন্ট, কিছু নাই। ঠিক আছে, এটা লেখা থাকবে নিউ টেক্সট ডকুমেন্ট, তারপর কিছু নাই। আচ্ছা, এই পাশে লেখা থাকবে কি, টাইপ, নাম কি, টেক্সট ডকুমেন্ট। আপনার দেখতে হবে এই ফাইলের টাইপটা কি। উপরটাতে কি লেখা আছে, এইচটিএমএল ডকুমেন্ট, এইচটিএমএল ডকুমেন্ট। ফায়ারফক্সটা কেন, যে ফায়ারফক্স দিয়ে এটা ওপেন করবে। ঠিক আছে, এটা বলতেছি, সমস্যা নেই, টেনশন নিন না। ডাউনলোডে যাই, ভিউতে যাই। আচ্ছা, ডাউনলোডের মধ্যে দেখেন এখানে আমাদের একটা সফটওয়্যার আছে, তাই না? এগুলো সফটওয়্যার না? এটা টাইপ কি, অ্যাপ্লিকেশন। এটা এটা আচ্ছা, এটা এক্সএমএল ফাইল। তার মানে বিভিন্ন টাইপের ফাইল থাকতে পারে। আবার ওটার যে টাইপ, এই টাইপ দেখে আমরা বুঝবো এটা কি টাইপের ফাইল, তাই না? এত সময় নাই আমাদের। ঠিক আছে, এখান থেকে খুঁজে বের করবো, কারণ অনেক জায়গায় এরকম থাকে, জাস্ট লিস্টটা থাকে, তাই না? আপনি কি করলেন, ভিউতে ক্লিক করবেন। যাদের উইন্ডোজ 8 এবং 10, বলতেছি 7টাও বলতেছি, সমস্যা নেই। যাদের উইন্ডোজ 8 এবং 10 তারা ভিউতে ক্লিক করবেন। ভিউতে ক্লিক করে দেখেন এখানে লেখা আছে ফাইল নেম এক্সটেনশন, ক্লিক করেন। দেখেন প্রত্যেকটার সাথে ডট দিয়ে কিছু অ্যাড হয়েছে, খেয়াল করছেন? এটাকে বলে এক্সটেনশন। এটার উপরে বেস করে এই পাশের টাইপটা বলা হয় যে এই টাইপের ফাইল এটা। ঠিক আছে, তাহলে এই যে এক্সএমএল, দেখেন এখানে বলতেছে এক্সএমএল ফাইল। এরকম আমরা এই যে একটা ফোল্ডার তৈরি করছি না, এখানে টেক্সট ডকুমেন্টের পাশে দেখেন চলে আসছে কি, টিএক্সটি, তার উপরটাতে চলে আসছে কি, এইচটিএমএল। বিষয়টা বুঝতে পারছেন? এটা কখন শো করবে, যখন ফাইল নেম এক্সটেনশনটা শো করানো থাকবে। বিষয়টা ক্লিয়ার? আর যদি শো করানো না থাকে তাহলে কি করবেন, ভিউতে ক্লিক করবেন এবং এখান থেকে শো করাই নেবেন। ফাইল নেম এক্সটেনশন চেক করে দিবেন। এটা বাদ দিলাম, এটা এখানে নাই। যাদের আছে উইন্ডোজ 7, উইন্ডোজ 7 এবং এক্সপি আছে, বাট কন্ট্রোল প্যানেলে যাইতে পারেন না, কয়জন? কন্ট্রোল প্যানেল চিনেন না কয়জন? আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ, আমার জন্য ভালো। প্রোগ্রামে যাবেন, এখানে যে লিখবেন কন্ট্রোল প্যানেল, অথবা এখানে চলে যাবেন। আপনি যেভাবে পারেন ওইভাবে যান, সমস্যা নেই, বাট এই জায়গায় আসতে পারেন। ঠিক আছে, আসার পরে এখানে আপনার থাকে হচ্ছে এরকম, তাই না? এখান থেকে এই যে ভিউ বাই স্মল আইকনে যান বা লার্জ আইকনে যান, আপনার ইচ্ছা, যেভাবেই যান। গেলেন, যাওয়ার পর লেখা আসবে কি, ফোল্ডার অপশন, লেখা আসবে ফোল্ডার অপশন, ক্লিক করেন। ক্লিক করার পরে আসবে ভিউতে ক্লিক করেন। ক্লিক করার পরে আরেকটু নিচের দিকে স্ক্রল করেন, দেখেন লেখা আছে হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপ। কোথায় আছে দেখেন, 2 নম্বরটা, এটা এখানে কি করা আছে, টিক মার্ক দেওয়া আছে। এর মানে কি, শো করবে না হাইড করবে? খেয়াল করেন, আমরা এখানে বলতেছি ভিউতে যে চেক করতে, তাই না? চেক করলে কি করে, এটা শো করে, তাই না?
এখানে তো চেক করাই আছে। রাইট, এখানে আপনার বুঝতে হবে কোশ্চেনটা কি করা হয়েছে। ঠিক আছে, আপনাকে নেগেটিভ কোশ্চেন করা হয়েছে, আপনি হ্যাঁ বলে ওইটা নেগেটিভ অ্যান্সার যাবে, তাই না? আপনাকে পজিটিভ কোশ্চেন করা হয়েছে, ওইটা আপনি হ্যাঁ বললে হ্যাঁই যাবে, তাই না? এখানে ওরা জিজ্ঞাসা করতেছে এটা কি শো করবে কিনা, আপনি বলবেন শো, বললেন শো করবে। আর এখানে বলতেছে হাইড করবে কিনা, আপনি বললেন হাইড করবে, তাহলে তো হাইড করে দেবে। এটা এখান থেকে চেক মার্কটা উঠাই দেবেন। কি করবেন? চেক মার্কটা উঠাই দিবেন, তার মানে এটা হাইড করবে না, ওকে দিয়ে দিলেন। ঠিক আছে, তারপর এখানে আসবেন, দেখবেন লাস্টে ডট এইচটিএমএল বা ডট টিএক্সটি এরকম কোনো লেখা আসে কিনা। আসছে? ওকে, আসার পরে এই ফাইলটাকে ধরেন এটা আপনি তৈরি করছেন না ডট টিএক্সটি, এটাকে রিনেম করেন। রিনেম করে এখন একদম টিএক্সটি সহ টোটালটাকে রিনেম করবেন। রিনেম করে এখানে বলেন আপনি নিউ ওয়ান ডট এইচটিএমএল, মানে নতুন একটা এইচটিএমএল। ক্লিয়ার? এইচটিএমএল ফাইল নিতে পারবো? ওকে, এইচটিএমএল ফাইল নিলাম, এইভাবে নিলাম না, অনেক কষ্ট হয়েছে এইভাবে নিতে, তাই না? নোটপ্যাডে যাবেন, এটা ওপেন করছেন, ওপেন করে এখানে কিছু একটা লিখবেন, মনে করেন আপনার নাম, কিছু একটা লিখলেন আর কি, দিয়ে কন্ট্রোল এস, এটা তো জানি যে কন্ট্রোল এস দিয়ে সেভ করে, না জানলে সমস্যা নেই, ফাইল থেকে সেভ। এটা না জানলেও সমস্যা নেই, এখানে একটা আইকন আছে, এটাতে সেভ। ঠিক আছে, কোথায় সেভ করবেন? মাই কম্পিউটার। মাই কম্পিউটারের ভিতরে আমরা ই ড্রাইভে কাজ করতেছি, তার ভিতরে 4 নাম্বার ক্লাস, এখানে বললাম নোটপ্যাড থেকে সেভ করলাম ডট এইচটিএমএল। যাই লেখেন না কেন লাস্টে এইচটিএমএল হবে। এই দেখেন, এই যে লিখলাম, তারপর ডট এইচটিএমএল আসছে না, জান এখানে এই যে নতুন একটা ফাইল আসছে ডট এইচটিএমএল। এনি হাউ আমরা এইচটিএমএল ফাইল নিতে পারবো। ক্লিয়ার? আপনার এইচটিএমএল নেওয়ার পরে এখানে এরকম কালার হবে না, এরকম কালার হবে না। আপনাদেরটা কিরকম আসবে ওইটা একটু দেখে আসি। এরকম আসতে পারে, অথবা থাকতে পারে হচ্ছে এরকম। টেনশনের কিছু নাই। ডিফল্ট ব্রাউজার, আমরা যখন উইন্ডোজ মিডিয়া প্লেয়ার ইউজ করি, যেটা ডিফল্ট ইউজার মানে ডিফল্ট মিডিয়া প্লেয়ার, আমরা যখন গানে যাই, কোনো একটা প্লে মানে গান যখন আমরা প্লে করতে যাই, ওইটার যে আইকনটা থাকে ওইটা থাকে মিডিয়া প্লেয়ারের আইকন, তাই না? যখন আমরা ওইখানে কেএম প্লেয়ার সফটওয়্যারটা ইনস্টল করি, তখন ভিডিওতে গেলে তখন কেএম প্লেয়ারের আইকনটা দেখায় না? এটা হচ্ছে ডিফল্ট যে ব্রাউজারটা, ওইটার আইকনটা শো করে। বুঝতে পারছেন? তাহলে আপনি যদি এটা চেঞ্জ করতে চান ডিফল্ট আইকন, তাহলে কি করতে হবে? প্রপার্টিসে যাইতে হবে, চেঞ্জ দিয়ে আপনি যে ব্রাউজারটা ইউজ করেন ওইটা দিয়ে দিতে হবে। আপনি কি ক্রোম ইউজ করেন না ফায়ারফক্স? ফায়ারফক্স, তাহলে অপশনে যান, ফায়ারফক্সটা দিয়ে দেন। বিষয়টা ক্লিয়ার? ওকে, এটা হচ্ছে আমাদের এইচটিএমএল ফাইল ক্রিয়েট করার প্রসেস। এতটুকু বুঝতে পারছি? শিওর? এটা আমরা ওপেন করব, যদি আমাদের আইকনটা চলে আসে, আইকনটা যদি চলে আসে তাহলে ডাবল ক্লিক করলে সরাসরি ফায়ারফক্স ওপেন হবে। ঠিক আছে, ডাবল ক্লিক করলেই ফায়ারফক্স ওপেন হবে। আর যদি আইকনটা না আসে তাহলে ওপেন উইথ ফায়ারফক্স এভাবে ওপেন করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে যে এটার ভিতরে কি লেখা ওইটা দেখার জন্য এই কাজটা করতে হয়, যে একটা ব্রাউজারের মধ্যে এইচটিএমএল ফাইলটাকে রান করতে হয়। এটার ভিতরে তো আমাদের কিছু লিখতে হবে, লেখার জন্য এই ফায়ারফক্সে লেখা যায় না, লেখার জন্য আমাদের এডিটর দরকার, এবং আমাদের কাছে একটা এডিটর আছে এখন, নাম কি? নোটপ্যাড প্লাস প্লাস। আমরা এখন এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাসটাই দেব, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। এটার ভিতরে আমরা যে লিখবো, মনে করেন লিখলাম আমার নাম কি জানি না, এই কারণে বাকিটা লিখে নিই। ঠিক আছে, লিখলাম, লিখে রান ফায়ারফক্স এভাবে রান করতে পারি, অথবা এখান থেকে অপশনে যে ফায়ারফক্স দিতে পারি, অথবা এখানে ডাবল ক্লিক করে ফায়ারফক্সে যেতে পারি, অথবা এটাকে একটু ছোট করে
টান দিয়ে ফায়ারফক্সে ছেড়ে দিতে পারি। যে অথবাই দেখাইলাম, আপনি এনি হাউ ফায়ারফক্সে বা যে কোনো একটা ব্রাউজারে এটাকে ওপেন করবেন। বুঝতে পারছেন? আমি প্রত্যেকটা অথবা অথবা দিয়ে সবগুলো বলতেছি। কেন বলতেছি? আপনি যেভাবে পারেন, না হলে আবার বাসা দিয়ে ফোন দিবেন, ভাই এটা তো হচ্ছে না। ঠিক আছে? তাহলে আমরা যখন কিছু লিখবো তখন হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে, আর যখন দেখবো কি লিখছি বা কি স্টাইল হয়েছে তখন হচ্ছে ব্রাউজার দিয়ে। বুঝতে পারছি এতটুকু? ওকে।